আচ্ছা, এখানেও হচ্ছে কিন্তু আমাদের কিন্তু রৈখিক ভরবেগের যে সংরক্ষণ নীতিটা দেখানো যায় সেটা কিন্তু প্রায় একই রকম, বাট এখানে একটু সামান্য চেঞ্জ আছে। ডেরিভেটিভ দিয়ে তোমাদেরকে একটা ফ্যাক্টর দেখিয়ে দিচ্ছি, আগে যেটা দেখিয়েছিলাম ভরবেগের সংরক্ষণ নীতি সেরকমই প্রায়, বাট এখানে একটু ডেরিভেটিভ দিয়ে দেখাবো। ভরবেগের এটা তোমাদের আগের চ্যাপ্টারে আমি দেখিয়েছিলাম। তাহলে এখানে দেখো, আমি একটা সংস্থা নিচ্ছি, যে সংস্থাকে হচ্ছে n সংখ্যক কণা আছে রাখছি, ঠিক আছে। মনে করি একটি বস্তু সংস্থায় n সংখ্যক কণা আছে যাদের ভর m1 m2 m3 ডট ডট করে mn অবধি, ঠিক আছে। এবং গতিবেগ v1 v2 v3 ডট ডট করে vn অবধি। ধরো এখানে একটা এফ বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। এখানে এফ বল প্রয়োগ করা হলো, এবার যদি এফ বলটা প্রয়োগ করা হয়, এবার দেখো এফ বল প্রয়োগ করলে কী হবে, মোট ভরবেগটাকে দেখো কি হচ্ছে, মোট ভরবেগ এই এফ বলটা যে ক্রিয়া করা হলো সেই জন্য কি অভ্যন্তরে, ধরো একটা বস্তু কোনো অভ্যন্তরে কিন্তু একটা বল ক্রিয়া করে, ঠিক আছে। মানে এটা কিন্তু মনে রাখবে যে বস্তু কোনো অভ্যন্তরে কিন্তু বল কাজ করে, সেই জন্যই কী হয়, মানে এই বলটা যে মানে ইন্টারনাল যেটা ফোর্স হয় ভেতরের যেটা আছে, তো সেই বলটার কী হয়, মানে এটা কিন্তু সেন্ট্রাল ফোর্সে, সেন্ট্রাল মানে এটা কিন্তু সেন্ট্রাল টাইপ, ঠিক আছে। বলটা হচ্ছে কিন্তু কেন্দ্রের দিকে কাজ করে, যে কারণে কী হয়, নিউটন তৃতীয় গতিসূত্রে এটা মোট আভ্যন্তরীণ যে বলটা হয় সেটা কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে এই কনক্লুশনটা এখানে লিখে নেবে যে এছাড়া বস্তু কণাগুলির অভ্যন্তরীণ বল কণাগুলির মধ্যে অভ্যন্তরীণ বল ক্রিয়া করে, কিন্তু এই বলের প্রকৃতি কেন্দ্রীয় ও নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলায় অভ্যন্তরীণ বল শূন্য হয়।
তাহলে মোট ভরবেগ এটি কি হবে পি, তাহলে পি সমান কি হচ্ছে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস ডট ডট করে প্লাস mn vn। এবার ধরো তৃতীয় গতিসূত্র অনুযায়ী কী হয়, এফ সমান কী বলবো, এই যে বলটা প্রয়োগ করলে এটি কী হবে ডিপি ডিটি, ডিপিটি মানে ডিডিটি অফ পুরো টার্মটা, মানে m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট ডট করে mn vn এই টার্মটা। এবার যদি বল প্রয়োগ না করি তার মানে কি, বল প্রয়োগ না করলে এফ সমান, যদি বল প্রয়োগ না করা হয় তার মানে কি এফ সমান 0। এবার এফ সমান যদি 0 হয় তার মানে কি 0 সমান আমি এটা বলতে পারি ডিডিটি অফ এই টার্মটা m2 v2 প্লাস ডট ডট করে mn vn। তাহলে আমি এটা সমান বলতে পারি যে m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট ডট করে mn vn সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। দেখো এইখানে কোনো রাশির যদি ডেরিভেটিভটা শূন্য হয়ে যায়, দেখো প্রত্যেকটা রাশির মানে টোটাল যেটা আমি ধরেছি সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে এইখানে যদি ডেরিভেটিভ শূন্য হয়ে যায় তার মানে কি ওই রাশিটা আগে ধ্রুবক ছিল। তোমরা আগে দেখে থাকবে যে যখন আমি ক্যালকুলাসে কিছু করেছিলাম তখন এখন দেখেছিলাম যে এক্স সমান যদি এ হয়ে যায় তাহলে ডিএক্স ডিডিটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে কি কোনো রাশি যদি ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু সেই রাশিটা টোটাল যেটা হচ্ছে সেটা সমান কী হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে কি এখানে যে মোট ভরবেগটা ধ্রুবক, তার মানে ভরবেগ সংরক্ষিত থাকছে, মানে কি মোট ভরবেগ ধ্রুবক। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা যে কোনো একটা বস্তু ক্ষেত্রে ধরো একটা ঋজু দণ্ডের ক্ষেত্রে ভরকেন্দ্রটা কীভাবে হবে, মানে কী পরিমাণ হবে বা কোন জায়গাতে হবে, ঠিক আছে ওই জিনিসটা আমি ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাবো। একটা ধরো রড নিচ্ছি, ঠিক আছে রড ধরে নিচ্ছি, এটাকে তোমাদেরকে পয়েন্ট করে দিই, এটা বার করবে সুষম ঋজু দণ্ডের ভর কেন্দ্র নির্ণয়। এখানে দুটো আমি রড টাইপ নিচ্ছি, একটা রডের মতো অংশ, একটা গ্রাফে দেখলে সব থেকে সুবিধা তোমাদের, যে গ্রাফটাতে যখন এটা ধরো রডটা, এবার ধরো এই রডটার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমি বলছি এল দৈর্ঘ্যের রড নিচ্ছি, ঠিক আছে এল দৈর্ঘ্যের রড,
এল দৈর্ঘ্যের রড। এবার ধরো এল দৈর্ঘ্যের রডটার ক্ষেত্রে রডটার মোট ভরটা আমি এম নিলাম, ঠিক আছে, আমি লিখছি। মনে করি সুষম ঋজু দণ্ডের ভর ক্যাপিটাল এম, ঠিক আছে। দৈর্ঘ্য ক্যাপিটাল এল, দণ্ড সুষম হওয়ায় দণ্ডের একক দৈর্ঘ্যে ভর সমান কি হবে, টোটাল ভর বাই দৈর্ঘ্য, তার মানে এম বাই এল। এবার ধরো যেখানে সেন্টার অফ মাসটা হবে, ভরকেন্দ্রটা হবে, আমি ধরলাম যে একটা এক্স ডিস্টেন্সে, ধরো মূলবিন্দু থেকে আমি ধরলাম এক্স ডিস্টেন্সে হবে, ধরো সাপোজ মূলবিন্দু থেকে এটা ধর এক্স ডিস্টেন্স, ধরো এইখানে হবে। তাহলে এইখানে ধরো আমি একটা রাশি কল্পনা করলাম এক্স, এখানে দৈর্ঘ্য ধরো এখানটায় বললাম সে এদের ডিএক্স একটা ক্ষুদ্র দৈর্ঘ্য এখানে কল্পনা করলাম, ঠিক আছে, এটা লিখছি। এটা ধর এবি একটা নাম দিলাম এবি, তাহলে কি হবে, দণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র অংশ ডিএক্স কল্পনা করা হলো। এবার ক্ষুদ্র অংশটা কি, এবিটা হচ্ছে ডিএক্স। তাহলে ওই ক্ষুদ্র অংশের টোটাল ভর কত হবে, একক দৈর্ঘ্যে ভর যদি তোমার এম বাই এল হয়, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে ভর কত হবে, ঐকিক নিয়ম। তাহলে একক দৈর্ঘ্যে ভর হচ্ছে এম বাই এল, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে, অতএব ডিএক্স অংশের ভর সমান কি এম বাই এল ইন্টু ডিএক্স, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই ক্ষুদ্র অংশের ভরটা পাওয়া গেল। এবার যদি বলো এই অংশটায়, ঠিক আছে, তাহলে দণ্ডের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক মানে এক্স অক্ষ বরাবর কী হবে, দেখো মানে কি এক্স বার আমি করলাম, মানে এক্স সিএম করতে পারো তোমরা। এটা সমান কী হবে, মোট ভর, মানে আমি এটা ইন্টিগ্রেশন অফ, এটা করলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টিএম বাই টোটাল ভর যেটা এম। এবার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম মানে হচ্ছে যে তোমাদের এম ইন্টু আর ওয়ানের যে ফ্যাক্টরটা ছিল
মানে রাশিটাকে দেখো প্রায় সমতুল্য করা হলো এম ইন্টু r1 রাশি দিয়ে। আর মানে এখানে এক্স, এম মানে হচ্ছে ডিএম ধরা হয়েছে ক্ষুদ্র অংশ, যেহেতু ইন্টিগ্রেশনের পার্টে আমাকে যখন ক্যালকুলেট করতে হয় তখন আমি এক্স ডিএম করে দিলাম। এবার ধরো আমি ডিএম এর মানে ক্ষুদ্র অংশে ভর, এটা ধরো ডিএম, তাহলে ডিএম এর পুরো মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এম বাই এল ইন্টু আমার ডিএক্স, ফুল অংশ এটা, ফুল পার্টটা এখানে বসে দিলাম, তার হচ্ছে এম। তাহলে এম বাই এলটা আমি বাইরে বের করে দিচ্ছি। তাহলে এটা ধরো 1 বাই এমটা আগে, তার সাথে এম বাই এল, ঠিক আছে, ইন্টু তার সাথে কী করলাম ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এবার কতটা দৈর্ঘ্য নিয়েছিলাম আমি একটা লিমিট দিয়ে দিচ্ছি 0 টু এল দৈর্ঘ্য, ঠিক আছে, ক্যাপিটাল এল দৈর্ঘ্য। তাহলে এখানে এম যদি আমার কেটে যায় তাহলে কী হলো 1 বাই এল ইন্টু তার সাথে ধরো আমার এখানে এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল। তাহলে ইন্টিগ্রেশন অফ ফর্মুলাটা দেখিয়ে দিয়ে একবার, মনে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি এই ফর্মুলাটা মনে রাখো তোমরা। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বা এর নিচে এন প্লাস 1 প্লাস সি হয় যদি অনির্দিষ্ট হয়, এটা নির্দিষ্ট তাই আমি এটা দিচ্ছি না, ঠিক আছে, এই জিনিসটা হয় তো প্লাস সি এরকম হয় যদি অনির্দিষ্ট হয়, কিন্তু এখানে সি হবে না কারণ এখানে নির্দিষ্ট, তখন লিমিট দেওয়া আছে 0 থেকে এল অবধি। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি আমি। তার মানে এটা হয় কি এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার 0 টু এল এখানে, তাহলে মানটা হচ্ছে 1 বাই এল, 1 বাই এল, এটা হচ্ছে এল স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মানটা কত হলো এল বাই 2। তার মানে কি ওর যে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে এল বাই 2 ডিস্টেন্সে হবে, ঠিক আছে। এবার যদি ওয়াই বার করতে চাও, ওয়াইয়ের কিন্তু যেটা হয় আর জেডের দেখো, যেহেতু আমি দণ্ডটা এক্স অক্ষ বরাবর নিয়েছি মানে কি এটা একটা রড, যেহেতু রডের ক্ষেত্রে কী হবে, তারপর ওয়াই অক্ষ মানে দণ্ডে যদি ভরকেন্দ্রে মানে ওয়াইয়ের দিকে স্থানাঙ্ক বলো, মানে ভরকেন্দ্রের ওয়াই ও জেড স্থানাঙ্ক মানে কি একইভাবে যদি আমি করতে চাই, তার মানে যদি ওয়াই বার বলি মানে ওয়াই সেম এরকম যদি বলতে চাও, তাহলে 1 বাই এম ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম, এটা সমান কী হচ্ছে ওয়াই বরাবর নেই বলে কি এটা 0, আর জেড বার যদি বলতে চাও তাহলে 1 বাই এম ইন্টিগ্রেশন অফ জেড ডিএম, এটা সমান কী হচ্ছে 0। তাহলে এই পার্টটা ক্ষেত্রে দ্বন্দ্বের যে ভরকেন্দ্র এল বাই 2, 0, 0, তার মানে কি প্রথমে ওয়াই অক্ষের যেটা স্থানাঙ্ক হচ্ছে সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, জেড অক্ষের যেটা স্থানাঙ্ক সেটা 0, তার মানে এল বাই 2 বিন্দুতে এত বিন্দুতে অবস্থিত। মানে কি যদি রডটার ক্ষেত্রে আমি একটা অক্ষ ধরি তার মানে কি মিডিল বিন্দুতে হচ্ছে, মানে এল বাই 2 মানে কি মিডিল বিন্দুতে হচ্ছে কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ মধ্যবিন্দুটি দণ্ডের এবার ধরো এখানে যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে তোমাদের যে একটা পুরো ইন্টিগ্রেশনের ধরো একটা কোনো একটা দণ্ডের ক্ষেত্রে যদি ঘনত্বর একটা ইকুয়েশন দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে দণ্ডটার ভরকেন্দ্রটা কীভাবে নির্ণয় করবে, এরকম ধরো আমি একটা যে কোশ্চেন দিই, যে এল দৈর্ঘ্যের একটি ঋজু দণ্ডের
ঘনত্ব রো সমান a প্লাস bx, যেখানে x হলো দণ্ডের বাম প্রান্ত থেকে কোনো বিন্দুর দূরত্ব। দণ্ডের ভরকেন্দ্র নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য কী হবে, একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে তোমরা। তো প্রথমে কী আছে দেখো, ঘনত্বটা দেওয়া আছে, তাহলে ঘনত্ব সমান কি, একক দৈর্ঘ্যে যদি আমি ভরটা ক্যালকুলেট করি তাহলে এখানে ঘনত্বটা কী হবে, ওই অংশে ভরটা কত হবে, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এখানে ঘনত্ব দেওয়া আছে, তার মানে কি a প্লাস bx ইন্টু ভরের টোটাল ভরটা কত হচ্ছে, বলছি টোটাল ভর ধরো, এটাকে ক্ষুদ্র অংশ ধরছি dm বাই আয়তন। আয়তন ধরো আমি প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল রাখছি, ধরো যদি dx দৈর্ঘ্য, আমি এখানে dx দৈর্ঘ্য নিই, একইভাবে ধরো এই দণ্ডটার ক্ষেত্রে ধরো বললাম এখান থেকে আগের মতো একটা ছোট অংশ নিয়ে নিই, তাহলে কি যদি বলি dx এখানে দৈর্ঘ্য কল্পনা করলাম x ডিস্টেন্সে dx দৈর্ঘ্য, তাহলে এখানে কী হবে dm বাই, আর যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা যদি হয়, তাহলে আলফা ইন্টু এক্স এখানে, তাহলে ডিএম সমান আমার কী হলো আয়তন, আলফা মানে ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তখন এটা আয়তন হয়েছে, তাহলে এ প্লাস বি এক্স ইন্টু আলফা এক্স সমান কি ডিএম। তাহলে এখানে কী হবে, এই মানটা ধরো আমি বার করলাম যে এক্সের ক্ষেত্রে ভর মানে এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্রের স্থান কত হবে, আগের মতনই এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন অফ, তাহলে এটাকে ইন্টিগ্রেশন অফ ডিএম করছি টোটাল, ওইখানে এম যেহেতু ধরে নিয়েছিলাম মানটা বসিয়ে, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন অফ 0 টু এল এক্স এ প্লাস বি এক্স alpha into dx by integration of 0 to L a plus bx into dx। তাহলে এখানে মানটা বসালে কত হচ্ছে, দেখো এখানটা হচ্ছে ডিএম আলফা ডিএক্স, আলফাটা যেহেতু কনস্ট্যান্ট আছে সেটা বাইরে বেরিয়ে গেলে আমি উপর নিচে কাটতে পারি, কিন্তু বাকি রাশিগুলো কিন্তু কাটতে পারি না। ঠিক আছে, আলফাটা যেহেতু বোথ সাইডে কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে যাবে, সেহেতু আমি কাটতে উপরে কিন্তু প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে এটা ক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এল এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হবে আলফা আলফা আমি উড়িয়ে দিচ্ছি, আলফাটা যেহেতু কনস্ট্যান্ট সেহেতু আমি ওঠাতে পারছি, নাহলে কিন্তু বাকিগুলো উঠবে না এরকমভাবে, 0 টু এল এ প্লাস বি এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা ক্ষেত্রে মান আসছে দেখো ওপরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আমি একবারে করে দিচ্ছি ইন্টিগ্রেশন করে এক্স স্কোয়ার বাই 2 হবে, তার মানে হচ্ছে এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউ বাই 3, আর নিচে হচ্ছে দেখো এটার মানটা বসালে হয়ে যাবে এ এল প্লাস বি এল স্কোয়ার বাই 2, একবারে মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের যে এক্স
বার, যেটা মানে কি ভরকেন্দ্রের যে স্থানাঙ্কটা সেটা হবে কি এই রাশিটার ক্ষেত্রে ভরকেন্দ্রটা হলো এক্স বার, তাহলে এক্স বার ডিস্টেন্স মানে কি এইটাতে al²/2 এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে এরকমভাবে তোমরা করবে, ঠিক আছে। কোনো ইকুয়েশন, এটা আমি একটু ইকুয়েশনটা একটু বড় দিলাম যাতে ঘনত্বটা দিয়ে a+bx এটা দিয়ে বুঝতে পারো, অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। যদি এই বড় ইকুয়েশন আমি ফার্স্টে দেখিয়ে দিলাম, ছোটো যদি ইকুয়েশন দেখে তাহলে তারও সহজই হবে, বড়টা আমি দেখিয়ে দিলাম ওই জন্য। মানে রো সমান যদি শুধু দেওয়া থাকে তোমাদের এরকম যে আলফা এক্স বা রো সমান শুধু a1x এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কী করলাম, আমি ঘনত্বকে এরকম করে দিয়ে পুরো ক্যালকুলেশনটা ধরে মানে ভরটা বার করলাম, এখানে ভরটা বার করার পর xtm বাই টোটাল ভর তোমরা আমি এখানে করেছিলাম যে এক্স বার সমান, নর্মালি আমি কী করেছিলাম এক্স বার সমান কি ইন্টিগ্রেশন অফ xtm বাই টোটাল এম করেছিলাম। এখানে টোটাল এম যেহেতু আমি রো ধরে ক্যালকুলেট করছি সেহেতু টোটাল এমটা মানে কি ইন্টিগ্রেশন অফ ডিএম, মানে টোটাল ওই ছোটো এমগুলোকে করে করে যখন ক্যালকুলেট করে টোটাল ইন্টিগ্রেশন অফ ডিএম মানে টোটাল এমটাকে বোঝায়, ঠিক আছে। ওই কোনো ডিএম ধরে আমি করলাম। এবং নেক্সট ক্লাসে অন্য কিছু যেগুলো তোমাদের জিওমেট্রিক্যাল সাপোজ সেইগুলোর ভরকেন্দ্র নির্ণয় করে দেখাবো, ঠিক আছে। তো আজকে এত দূরই তোমাদের।